বাজেট বাস্তবায়নে টাকার জোগাড় নিয়ে চিন্তিত খোদ অর্থমন্ত্রী। বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট সেমিনারে তিনি বলেছেন যে সব শ্রেণীর মানুষকে গুরুত্ব দিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে। এ সময় মূল্যস্ফীতি আর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা। আর উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হয় বিগত সরকারের তীব্র সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত প্রতিবেদনে। পদক্ষেপ গ্রহণ করেছে। 2 সপ্তাহ আগে সংসদে পেশ হওয়া বাজেট বাস্তবায়ন শুরু হচ্ছে 1 জুলাই থেকেই। তবে নানা দিক নিয়ে অর্থনীতি সমিতি আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় কঠিন কাজ ছিল এটি প্রণয়ন করা। সব শ্রেণীর মানুষের কথা আমলে রাখা হয়েছে বলেও জানান তিনি। তবে শঙ্কা প্রকাশ করেন প্রয়োজনীয় অর্থের জোগান নিয়ে। বলেন, ব্যাংক ও আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারই এখন প্রধান লক্ষ্য। 1,25,000 কোটি টাকার মতো আমার ডেট পে করতে। So where is the fiscal space? Financial architecture আমাকে নতুনভাবে অ্যাড্রেস করতে হচ্ছে। So we are looking at other options now. We are not আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটে রিভাইভ করতে চাচ্ছি। আসছে বাজেটে মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কথা জানান অর্থনীতিবিদরা। বলেন, সীমিত রাজস্ব আয় নির্ভরতা বাড়াচ্ছে ধার কর্জের উপর, যা ভবিষ্যতে চাপে ফেলতে পারে আর্থিক কাঠামোকে। আর যেহেতু এখন অলরেডি সুদের হারটা আমাদের অর্থনীতি অনেক বেশি, কাজেই যদি বেশি লোন করতে হয় তাহলে কিন্তু আবার সুদের জন্য বেশি খরচ করতে হবে। এটা আমার কাছে মনে হয় যে একটু উচ্চাভিলাষী। এই কারণে পৃথিবীতেই এখন ফরেন এইডের ফ্লোটা কিন্তু অনেক কমে যাচ্ছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যখন কেউ শুরু করে তখন ওরা একটা ডিমান্ডের একটা গ্যারান্টি চায়, হ্যাঁ, যে আমি জিনিসটা প্রডিউস করব, আমি কোথায় বিক্রি করব। তার যদি আমি নিশ্চয়তা না পাই তার জন্য খুব কঠিন হয়ে যায়। সেমিনারে ব্যাংক খাত ও পুঁজিবাজার নিয়ে উদ্বেগের কথা জানান অর্থনীতিবিদ আবু আহমেদ। চামড়াসহ একাধিক সম্ভাবনাময় খাতের দুরবস্থার জন্য আগের সরকারের ভুল নীতিকে দায়ী করেন ব্যবসায়ী নেতারা। সবাই তো ভালো দুঃখ আছে, আপনি হাই ওই পলিসি রেট উপরে রাখেন, ওই সব ইকোনমি ড্রাই আপ হতে থাকুক, ডিমান্ড কমতে থাকুক, আপনার ইনফ্লেশন হয়তো বাড়বে না, কিন্তু আপনি আরো গরিবের দিকে চলে যাবেন। এক্সিস্টিং ইন্ডাস্ট্রি কি কারণে সিক হয়ে যাচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্টারেস্ট রেট ইজ গোয়িং আপ 14 থেকে 16%, আপনার এনার্জি কস্ট হ্যাজ ইনক্রিজ 274%, বাট সাপ্লাই ইজ নট দেয়ার। আপনার ব্যাংকিং সেক্টরে IMF এর কারণে ক্লাসিফিকেশন 6 মাসকে 3 মাসে এনেছেন, এবং এই যে কাজগুলি করেছে তাতে কিন্তু আপনার NPL আরও বেড়ে যাচ্ছে। ক্যাপেবিলিটিটা আমাদের দেশে তৈরি করা দরকার। আমাদের দেশে এখনও ওই ধরনের ক্যাপেবিলিটি নেই। আসলে যে আমরা ক্যাপেবিলিটি বলতে বোঝাচ্ছি না যে আমাদের দেশে মানুষ নাই ওই ধরনের কাজ করার জন্য। ওই ধরনের কাজ করার জন্য যে ধরনের পলিসি সিগন্যাল দরকার সেই ধরনের পলিসি সিগন্যাল নাই। অবশ্য বরাবরের মতোই ব্যবসার পরিবেশ উন্নয়নে আশ্বাস দেন অর্থমন্ত্রী। Everybody went to high state banks to borrow. রাকিব আল জাবেদ, 71, ঢাকা। সেই দিক